আইন তো তাড়াতাড়ি কাম কাজ শুরু করি, কাম কাজ শেষ টেস কইরা টাকা পয়সা দিবেন, দিয়ে চলে যান, সময় নষ্ট করেন না তো। আরে না না, আমি এখানে কিছু করতে আসিনি, আপনি কাপড়টা নামান। কিছু করতে আসেন না, তাহলে কি জন্য আসছেন? শোনেন, সময় শেষ হওয়ার পর যদি আপনি যদি কোন যে কাম করতে, আমি কিন্তু তখন করতে পারুম না। আর শেষমেশ কিন্তু তাড়াহুড়ো করে কোনো কাম করুন যায় না, কাম ভালো না, আপনি সার্ভিস ভালো পাইবেন না, সেসব কিন্তু আবার কোনো কমপ্লেন করতে পারবেন না, বুঝতে পারছেন? আমার যা টাকা তাই দিতে হইব, আর আপনি যদি সময়ের চেয়ে বেশি সময় লাগে আমার কিন্তু বাড়তি টাকাও দিতে হইব, বুঝতে পারছেন? এখন তাড়াতাড়ি আহেন তো, কাম শুরু করে দেন, দেরি করেন না। শোনো, তোমার দরকার টাকার, আর আমি তোমার কাছ থেকে 1 ঘন্টা কিনে নিতে চাই। হায় হায়, এইটা আবার আপনি কি কোন? মানুষ তো এখানে সময় কিনা কি করে, কাম করে, তাই না? কাম করবেন আপনি। শোনেন, তাড়াতাড়ি শুরু করে দেন, বুঝছেন? আর ঘটনা কি, আপনার এই একদম জামাই সাইজা চলে এসেছেন, কি ব্যাপার? বাসর রাইতে বউ পড়াইছে নাকি বউয়ের সুরঙ্গ দেখা আপনি ডয়ে একেবারে কালারে চলে আসছেন? কোনটা কন্ধি? দেখুন, আপনার দরকার টাকার, আমি আপনাকে টাকা দিলেই তো হয়েছে। আপনি আগে আপনার বুকের কাপড়টা তুলুন প্লিজ। আমি তো এরকম হাজি মানুষ একটাও দেখি নাই। আচ্ছা, আপনি চানটা কি কন্ত? দেখেন, আমি আপনার কাছ থেকে 1 ঘন্টা সময় কিনে নিতে চাই। শোনেন, টানা আইসেন টাকা দিয়া, মাইয়া মানুষ খাইবেন, কাম করবেন, কাম করবেন, কইরা টাকাটা ফালাই দিয়া যাইবেন গা, এত কথা কোন খেলে গা? দেখেন, আমি কিন্তু আপনার নামে সর্দানের কাছে নালিশ করব। আপনি কিন্তু আমার কথা শুনছেন না। সর্দানির কাছে আপনি নালিশ করবেন? সর্দানি আমার সম্পর্কে ভালো করেই জানে, আর কোন কাস্টমারে কি সার্ভিস দিতে হয় সেইটা আমার ভালো করে জানা আছে। আপনি সর্দানির কাছে নালিশ করলে কোনো লাভ হইব না, সর্দানি আমার সম্পর্কে সব কিছু ভালো মতো জানে। এখন এত কথা না কইয়া আহেন তাড়াতাড়ি কাম শুরু করি। দেখেন, আমি জানি আপনি একটা শিক্ষিত ঘরের মেয়ে, আর আমি এটাও ভালো করে জানি আপনার একটা ভালো করে বিয়েও হয়েছে। আচ্ছা, আপনি এই লাইনে কেন এসেছেন? কে কইছে আমি শিক্ষিত? হ্যাঁ, না না, সব মিছা কথা, এসব কথা আপনি কোত্থেকে পাইছেন? হ্যাঁ, দেখেন, আপনি আমার কাছে সত্যিটা বলুন। আমি আপনাকে খুব ভালো করেই চিনি, আর এই 1 ঘন্টা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। আপনি যদি আমাকে একটু সাহায্য করেন প্লিজ। শুনবেন আমার কথা? জি বলুন। আচ্ছা ঠিক আছে, শোনেন তাইলে। যখন আমি ক্লাস 9-এ পড়ি না, তখন একটা ছেলের সাথে আমার সম্পর্ক হয়। আমরা দুজনকে অনেক ভালোবাসতাম, কত সুন্দর আমাদের দিনগুলো যাইতো। আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি না, ওই সময় আমাদের দিনগুলো কত সুন্দর ছিল। আমি কলেজে যাইতাম, সে আমার জন্য কলেজের গেটে দাঁড়ায় থাকতো, দুজনে মিলে ফুচকা খাইতাম, ঘুরতে যাইতাম, তার সাইকেলে করে ঘুরতাম। অনেক ভালো মানুষ ছিল। কিন্তু একদিন আমি লোভে পড়া এক বড় লোকের ছেলের সাথে সম্পর্ক করলাম, তার সাথে প্রেম করলাম। লোভে পড়ে আমি তার বিয়েও করে ফেললাম। সে এই জন্য যে ওই লোকটা আমার অনেক টাকা পয়সা দিবে, আমার বাড়ি গাড়ি সবকিছু দিবে, আমার অনেক সুখে রাখবে। শুধুমাত্র সেই লোভে আমি ওই ভালো মানুষটারে চাই না, আমি ওই বড় লোকটারে বিয়ে করলাম। কিন্তু যারা আমি বিয়ে করলাম, সে তো আমার সামান্য ভালোবাসতো না, সে আমার একটুও ভালোবাসতো না। কিন্তু জানেন, ওই মানুষটা আছে না, আমার খুব ভালোবাসতো, খুব। আমি যদি একটু কষ্ট পাইতাম না, সে আমার জন্য কষ্ট পাইতো। আমি যদি একটু অসুস্থ হয়ে যেতাম না, সে আমার জন্য পাগল হয়ে যেত। আর যেই নোংরা মনের টাকাওয়ালা লোকটার আমি বিয়ে করলাম না, সেই লোকটা আমারে কয়েক মাস নিজের কাছে রাইখা ভোগ করলো, আমার দেহটারে ভোগ করলো। এরপর একটা সময় আসা আমার বিক্রি করে দিল, আর তখন থেকে আমি এই পতিতা হয়ে আমি এখন তারপরও আমি যে বেশ, এটা আমার কোনো কষ্ট নাই, আমার তো শুধু কষ্ট হয় ওই মানুষটার জন্য, যে মানুষটা আমার সত্যি সত্যি ভালোবাসছিল। ওই মানুষটার জন্য আমার খুব কষ্ট হয়। জানি না ওই মানুষটা কেমনে আছে,
জানি না মানুষটা আমারে ভুলতে পারছে কিনা। তুমি তুমি এনে কি করো? হ্যাঁ আমি। তুমি এখন আমাকে ভালোবাসো? তুমি এনে কি করতে আইছো? এটা কার জায়গা? এখানে শুধু বাবা বাবা কিছু না। তুমি এখানে কেন আইছো? তুমি এখান থেকে চলে যাও। তুমি এখানে থাকো না, তুমি এখান থেকে চলে যাও। তুমি একটু শান্ত হও, আমার কথা শোনো। তুমি জানো আজকে আমি কোথা থেকে এখানে এসেছি? আজকে আমার বিয়ে। আমি বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি। আমি পুরো ঢাকা শহর তন্ন তন্ন করে তোমাকে খুঁজেছি, তো বিশ্বাস করো আমি কোথাও তোমাকে পাইনি। আমি কত জায়গায় খোঁজ খবর লাগিয়েছি। আমার একটা বিশ্বাস ছিল যে তুমি একটা না একটা সময় আমাকে ঠিক মিস করবা। তুমি এখনো আমাকে ভালোবাসো। তুমি জানো আমি তোমার জায়গায় অন্য কোনো মেয়েকে কবুল বলতে পারবো না। এই জন্য আমি বিয়ের আসর থেকে এখানে পালিয়ে এসেছি। আর দেখো তুমি এখনো আমাকে ভালোবাসো। তুমি বলছো তুমি ভুল করছো। দেখো আমি তো তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। আর এই ভুলটা তো আমার কাছে কিছুই না। তাছাড়া তুমি বলো ভালোবাসার মানুষের ভুল কি কখনো ভুল হয়? ভুল শুধরে নিয়ে যে মানুষটা ভালোবাসতে জানে তাকেই তো প্রকৃত ভালোবাসা বলে। আমি তো তোমাকে এখনো ভালোবাসি। করবে আমাকে বিয়ে? না, তুমি তুমি আমার বিয়ে করতে পারবে না। আরে আমি একটু, তুমি বুঝো না কেন? বেড়া যাও, এখান থেকে বেড়া যাও। দেখো তুমিও তো আমাকে ভালোবাসো তাই না? আমিও তোমাকে ভালোবাসি। তাছাড়া একটা মেয়ের কি দুইটি বিয়ে হয় না? তুমি তো তাতে কি হয়েছে? আমি তো তোমাকে ভালোবাসি। ভালোবাসা মানুষের তো ভুল হতেই পারে। আর সেই ভুলটা যদি ক্ষমাই করতে না জানি তাহলে আমি তোমাকে কেমন ভালোবাসলাম বলো? আমি তো তোমাকে ভালোবাসি। তুমি কোনো ভুল করনি, ভুল আমি করেছিল। আচ্ছা প্লিজ তুমি রাজি হয়ে যাও প্লিজ। আরে কেন ভুলে যাও? আমি কেন ভুলে যাও তুমি? ঠিক আছে, তুমি যত আমাকে বিয়ে করতেই পারবে না, তুমি ভালো করেই জানো তোমাকে আমি এখনো বলেছি আমি বিয়ের আসর থেকে পালিয়ে এখানে এসেছি। আমার তো আর বাসায় যাওয়া সম্ভব না। আমার এখন আর মরা ছাড়া কোনো উপায় নেই। থাকো তুমি। তবে একটা কথা কি জানো, আমি এখনো তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমার নিজের থেকেও বেশি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক করা বা সংসার কোনোটাই আমার পক্ষে সম্ভব না। আমার আগে একটা কথা তোমাকে আমি বলে দেব, আমি অনেক ভালোবেসেছিলাম তোমাকে। তারপর তুমি দাও, কই যাইতেছো তুমি? যেও না তুমি, যেও না। আমিও তো তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। তুমি সারা জীবন আমার কাছে থাকবে তো? তুমি আমাকে ছেড়ে যাবে না তো? ওই মানুষটা আমাকে ছেড়ে দেবে না তো? সত্যি কইতেছো?